হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার আর এখন 8:10 মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম। তো আমার ঘরটর গোছানো সব কমপ্লিট, তোমাদের একবার দেখায়। এদিকে ঘরটর সব গোছানো কমপ্লিট, জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়েছে। ন্যাচারালি বুধবার দিন আমার বেশি জামা কাপড় থাকে না, কারণ মঙ্গলবার দিন তো অফিস থাকে না। আর মঙ্গলবার দিন ধরো যেরকম জামা কাপড় যা হয় সেটা তো মঙ্গলবার দিনই কেচে দিই। আর এইগুলো তোমার কাঁচা টাচা হয়ে গেছে, শুধু ঘরটা মুছতে হবে। আর তারপরে মেয়ের টিফিন বানাতে হবে, তারপর স্নান করে পুজো করে খেয়ে দিয়ে টিফিন গুছিয়ে অফিস। আর এইদিকে দেখছো এই যে টেবিল ভর্তি জামা কাপড়। এই জামা কাপড়গুলো ছিল একটা ব্যাগের ভেতর, তো কালকে সেটা বের করা হয়েছে। এবার এই জামা কাপড়গুলো জানোই আমাদের ঘরের এখনও অনেক জামা কাপড়ের ব্যাগ বস্তা সব খোলা হয়নি। তো অনেক ব্যাগ বস্তা কি অনেক খোলা হয়নি। তো আমি একটা নাইটি খুঁজে পাচ্ছিলাম না, শীতকালে যে এই উলের মোটা নাইটিটা আমি পরি সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো মা বলছিল এরকম কোনো ব্যাগের ভেতরে আছে। তো সেই ব্যাগ খুঁজতে গিয়ে ব্যাগের ভেতরে আরও অনেক জামা কাপড় পেলাম, অনেক সোয়েটার পেলাম, পুচনের ছোটোবেলার সোয়েটার পেলাম। তো যেগুলো দেখলাম খুবই ভালো আছে, তো সেগুলো তোজো পরতে পারবে। তো সেগুলো সব বের করে রেখে দিলাম। এবার এগুলো সব এক এক করে কাচবো। আমারও ভালো জামা কাপড় আমার মাথাতেই না, আমি ওয়ার্ড্রপ গুছিয়েছি কত দিন আগে। তো আমার মাথাতেই মানে আমার যে আরেকটা জামার কথা সেটা মাথাতেই নেই। আমি ভাবছি কোথায় রেখেছি, কোথায় আছে, মাথাতেই নেই কোথায় আছে। দিয়ে তারপরে এই ব্যাগের ভেতর দেখলাম ওই জামাটা, নতুন একটা ভালো জামা, মেয়ের একটা জামা, তারপর আরও কিছু সোয়েটার, সেগুলো সব পেলাম, সেগুলো রেখেছি। এবার ওইগুলো সব এক এক করে সব ধুয়ে দেবো। আর আমাদের এইদিকে না এত সব বাইরের কুকুরের আমদানি হয়েছে, কি বলবো। ওই জিমির বান্ধবী, ওই বান্ধবীর পেছন পেছন মোটামুটি 6-7খানা ছেলে কুকুর, আর সেই এই তাগড়াই দেখেই ভয় লাগে। আর সারাদিন মিলে খালি ওদেরকে তাড়াতে হচ্ছে, কারণ ওরা এসে না এখানে খুব ঝামেলা করছে, খাও 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 করে বেড়াচ্ছে। কোথা থেকে সব তাগড়াই কুকুর সব এসছে, সেই কি চেহারা, রাস্তাঘাটে ঘুরে সেই চেহারা, মনে হয় যেন ওরা মানুষ খায়, এমন ওদের চেহারা। সেই নিয়ে সারাদিন ওদেরকেই তাড়াতে হয়, খালি এসে এখানে খাও খাও করবে, মারামারি করবে। তো সেই জামা কাপড়গুলো আজকে কিছুটা ধোবো, একটু পরেই ধোবো। তারপরে আমার মাস্টার চপে করে রেখেছে। আর পুজন গেছে টিউশন পড়তে, তো টিউশন থেকে এসে তারপরে ও স্নান টান করে স্কুলে যাবে। আর এইদিকে আমি একটা পুজনের জন্য একটা নতুন ধরনের টিফিন বানাবো। তো মা সেটা ভিডিওতে দেখেছে, দেখে মনে মনে করে রেখেছে, দিয়ে আমাকে বলছে যে তুই এটা বানাবি। তো সেটা যখন বানাবো তোমাদের সাথে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করব। তো তার আগে মা কিছু মশলা টশলা দিয়ে গেছে, মশলাগুলো বেটে রাখি। আর আমার এদিকে এখন ন্যাচারালি কিছু কাজ নাই, আর আমি ওই আলু সিদ্ধ টিদ্ধগুলো রেডি করি গা। মা গিয়েছিল স্নান করতে। মা এখন সকাল সকাল স্নান করে পুজো শুরু করে দেয়, পুজো টুজো করতে করতেই রান্নাটা ওইদিকে বসায়, আর আমি যতটুকু পারি সকালবেলা হেল্প করি। তো এই দিকে এখন দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধটা মেখে নিয়েছি ভালো করে। এইবার মা আমাকে বলছে, এবার বলল সুজি, তো সুজি দিলাম ওর মধ্যে। তো সুজির পরিমাণটা মা বলছিল এই হাফ কাপের থেকে একটু বেশি, আর তার মধ্যে আলু সিদ্ধ। এবার আলু সিদ্ধটার পরিমাণটা মা ঠিক মতন বলতে পারছিল না। মা দেখে ভিডিওটি কি, কিন্তু এই মেজারমেন্টটা মা ঠিক মতন মনে রাখতে পারে না বা আইডিয়া করতে পারে না। তো সুজির মধ্যে আলু সিদ্ধ দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা একটু ভারী হয়েছিল, তো এইবার ব্যাটারটাকে একটুখানি জল দিয়ে ভাবলাম পাতলা করে নেব, কারণ পাতলা না করলে সেটা দিয়ে ধরো ঠিক মতন চিলা বানানো যাবে না। আমি এর আগেও একবার চিলা বানিয়েছিলাম, তো সেটা ঠিকঠাক মতনই হয়েছিল। তো এটার মধ্যে জল মিশিয়ে আমি ব্যাটারটাকে আরও একটুখানি পাতলা করে রেখে দিলাম। এইবার ভাবছি পুরটা যে দেব, মানে এটা একটু ধোসা টাইপ হবে আর কি। পুরটার জন্য আলু সিদ্ধটা মেখেই নিয়েছি, ভাবছি একটা মাছ ভাজা দিয়ে আলু সিদ্ধটা মেখে বেশ সুন্দর করে পুর দেব। তো সেই মতন একটা মাছ ভেজে নিলাম, দিয়ে এবার আমি পুরটা রেডি করতে লাগলাম। তো তেলের মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে তার মধ্যে কটা কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, বেশি ঝাল দিইনি,
2টো কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিলাম। এইবার তেলের মধ্যে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে, মানে খুব একটা কড়া ভাজা না, একটু বাদামি রং হবে, দিয়ে তার মধ্যে আলু সেদ্ধটা দিয়ে আর সেই বেছে রাখা মাছটা দিয়ে, একটাই মাছ ভেজেছিলাম পেটির মাছ দেখে, যাতে বড় কাঁটা থাকে ছাড়িয়ে নিতে সুবিধে হয়, সেইটা দিয়ে ভালো মতন করে আমি পুরটা বানিয়ে নিলাম। আর একটা বড় হাতা দিয়ে আলু সিদ্ধ যে বড় দানাগুলো ছিল সেগুলোকে মেখে নিলাম। পুরটা বেশ সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল। এইদিকে পুর বানানো কমপ্লিট। এইবার আমি ছিলাগুলো বানাতে শুরু করব। এইবার অন্য সময় বাড়িতে যখন পাটিসাপটা হয় বা কোনো কিছু হয়, সেটা কিন্তু আমিই বানাই, মানে আমি আর বোন মিলেই বানাই ম্যাক্সিমামটা। এইবার এখানটায় আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তোমরা আমাকে বলো আমি এই পুরনো তাওয়াটা কেন ব্যবহার করি নতুন তাওয়াটা ছেড়ে। এবার নতুন যেই তাওয়াটা আমি নিয়েছিলাম, তাওয়াটা কেনাতে আমার একটু ভুল হয়েছিল। তাওয়াটা পাতলা, আর তাওয়াটা না কীরকম এরকম উঁচু টাইপের হয়ে গেছে, সেটাতে ভাজতে খুবই অসুবিধা হয়। তো এইখানে আমার অনেকবারের চেষ্টাতেও একটা ছিলাও ঠিকঠাক মতন উঠলো না। ছিলা তো ঠিক মতন উঠছে না, এইদিকে স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো আমি কি করব, আমারও অফিস যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো বললাম বাদ দি, এই ছিলা আজকে আর উঠবে না, ছিলা বাদ দিয়ে রেখে দিলাম, পুর তো আছে। মাকে বললাম তুমি চট করে একটু আটা মেখে দাও, আমি এখানে আলুর পরোটা বানিয়ে দিই ফটাফট, তুমি দিয়ে ভেজে দাও, তাহলে ও স্কুল নিয়ে যাওয়া হয়ে যাবে, আমাদের সকালের জলখাবারও হয়ে যাবে। তো সেই মতন এইখানে আমি চলে আসলাম আলুর পরোটা বানাতে। মা তো আটা মেখে দিয়েই ছিল, তো পুর তো বানানো ছিলই। এবার আটার মধ্যে পুর দিয়ে ফটাফট বেলে দিয়ে দিই, আর আমার মেয়ের আলুর পরোটাটা খেতে বেশি ভালোই বাসে। তো সেই মতন এখন ছিলা বানাতে গিয়ে লাস্টে আলুর পরোটা বানাতে হচ্ছে। সে যে কী সমস্যা! আর স্কুল যাওয়ার সময় এরকম যদি সমস্যা হয়, সত্যি খুব অসুবিধা হয়। মানে স্কুল না, সকালবেলা তাড়াহুড়োর সময়, একে আমার অফিস থাকে, মেয়ের থাকে স্কুল। এই দিকে ছিলাটা আমি ভেবেছি যে ছিলা আমি স্কুল যাওয়ার সময় কোনো দিন সকালবেলা, আমার যেদিন অফিস থাকবে আমি কোনো দিন বানাবো না, হয় সন্ধেবেলা বানাবো বা অন্য সময় বানাবো। কারণ এই ছিলা বানাতে এতটা সময় লাগে, এর আগে তো বানিয়েছি দেখেছি প্রচুর সময় লাগে ভাজতে ভাজতে। তো যাই হোক, আমার এটাতে কী গণ্ডগোল হয়েছিল, কী ভুল হয়েছিল সেটা আমি জানি না। তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা অবশ্যই আমাকে জানিও যে আমার এই ছিলা বানানোটায় কোনটাই ভুল হয়েছিল, তাহলে আমি পরবর্তীতে যখন বানাবো সেটাকে ঠিকঠাক করে বানাবো, যাতে আমার আর অসুবিধে না হয়, আমি ঠিকঠাকভাবে ছিলাটা বানাতে পারি। হ্যাঁ, বলো আমাকে কিন্তু। এবার আমি আমার টিফিন কৌটো বাটিগুলো সব ধুয়ে রেখে দিলাম, আর মেয়ের টিফিন কৌটো বাটিটা মাজাই ছিল, একবার ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে রাখলাম। আর এই দিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোল ফুটছে, আর এই দিকে পরোটাগুলোও ভাজা হচ্ছে। এইবার টিফিন গোছাবো, আমার আর মেয়ের দুজনের টিফিন গুছিয়ে নিয়ে তারপর আমি অফিস চলে যাব। তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে। একটু আগেই বাড়ি ঢুকলাম, আজকে বাড়ি ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে, তার কারণ বাড়িতে এসে ব্যাগটা রেখে দিয়ে, মানে আমার ব্যাগটা রেখে দিয়েই আমি বেরিয়েছিলাম, গেছিলাম মুদির মাল আনতে। মাসে প্রথমে আনতে হয়, তারপর মুদির মাল টাল এনে তারপর এই ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এবার একটু বসবো, খাবো দাবো, তারপর আবার যাবো প্রচুরকে টিউশন থেকে আনতে 9টার সময়। এখন দেখো বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি করলাম, মানে জামা কাপড়ের লাট হয়েছিল, এখানে সব কাঁচা জামা কাপড়গুলো লাট হয়ে আছে, এগুলো সব কাচতে বলছে, এগুলো সব ভাঁজ করতে হবে। তো মাকে বললাম একটু মুড়ি তরকারি দিতে, মা তরকারি করছে, তো কী তরকারি করছে তোমাদের একবার দেখাই। যা তেলি কেন ওটা নিয়ে যা লেগে যাচ্ছে, পোড়া লাগিয়েছে। মাছ তরকারি দিয়ে দাও তো, মুড়ি মাছের ঝোল আছে, আর ওটা কোন তরকারি আছে এটাতে? না না না, জিমির ভাত, কমপ্লেনটা ঢেলে তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটু মুড়ি তরকারি খেয়ে নিই, তারপর যাব পূজনকে টিউশন থেকে আনতে। নটা বাজছে, আমি চলে এসেছি এখন পূজনকে টিউশন থেকে নিতে। নাইটি পরে উপরে হাউস কোটটা পরে চলে এসেছি।
দাঁড়িয়ে আছে, এখনও পড়া হয়নি। দেখো সাইকেল টাইকেল রাখা আছে সব, তো পড়া হোক